দিবসে তোমাকে চাই। ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে শাকিব খান ও শাবনূর নতুন সিনেমার ঘোষণা দিতে চলেছেন শীঘ্রই। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। 90 দশকে যেমন জনপ্রিয় ছিলেন, এখনও তেমনই জনপ্রিয় আছেন শাবনূর। দীর্ঘ কয়েক বছর পরে সিনেমাতে ফিরেছেন তিনি। একের পর এক চমক নিয়ে আসছেন ভক্তদের জন্য শাবনূর। দীর্ঘ বিরতির পরে শাবনূর রঙ্গনা সিনেমার কাজ শেষ করেছেন, এখন শুধু মুক্তির অপেক্ষা। এছাড়াও মাতাল হওয়া সিনেমার জন্য তিনি ফিটনেস হয়ে দেশে ফিরবেন শীঘ্রই, চলমান পরিস্থিতি ভালো হলে শুটিং শুরু করবেন। অন্যদিকে এখনো ভালোবাসি সিনেমার কথা চলছে। এরই মাঝে শুক্রবার দিলেন ভক্তদের জন্য মেহেদী হাসান বরবাদ সিনেমার জন্য। এর আগে জুটি বেঁধেছিলেন ইথিকা পাল ও শাকিব খান প্রিয়তমা সিনেমাতে। আরশাদ আন্নান পরিচালিত সিনেমা প্রেমী ভক্তদের মন কাড়েন প্রিয়তমা নায়িকা ইথিকা পাল ও শাকিব খান প্রিয়তমা সিনেমার মাধ্যমে। দর্শকরাও বেশ পছন্দ করেছেন এই জুটিকে। এই সিনেমার মাধ্যমে ইথিকা পাল বড় পর্দায় আসেন এবং বেশ কিছু সিনেমা করেন। তাকে আর ছোট পর্দায় ফিরে যেতে হয়নি অভিনয়ের জন্যই, এখন তিনি বড় পর্দায় নিয়মিত সিনেমা করেন। জানা গেছে বরবাদ ছবি থেকে ভারতীয় নায়িকা ইথিকা পালকে বাদ দেওয়া হয়েছে এবং ঢালিউড সামগ্রী শাবনূরের সাথে বরবাদ টিমের যোগাযোগ করছেন এবং শাবনূর বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছেন। শর্ত মনে হলে অবশ্যই শাবনূর কাজ করবেন। এর আগে শাবনূরের থেকে প্রশংসা পেয়েছিলেন শাকিব খান আমার স্বপ্ন তুমি সিনেমাতে। তারপরে শাবনূরের বিপরীতে শাকিব খানকে নায়ক হিসেবে নেওয়া হয় বেশ কিছু সিনেমাতে। তবে এই জুটির সর্বশেষ 3টি বছর ছিল সফল ও মোটা শরীরেও শাবনূর ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন চলচ্চিত্র থেকে। তারপরেই তিনি বিরতি নেন। তার সেই 3টি সিনেমা আমার প্রাণের স্বামী 2007 সালে ব্লকবাস্টার হয়, এক টাকার বউ 2008 সালে বাম্পার হিট হয়, বলবো কথা বাসর ঘরে সিনেমাটি 2009 সালে বেশ জনপ্রিয়তা অর্জন করে। 2007 সালে শাবনূরের ফিটনেস তেমন ভালো ছিল না, তারপরেও সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পান মেরিল প্রথম আলো থেকে আমার প্রাণের স্বামী সিনেমার জন্য। বরবাদ সিনেমাতে যদি শাবনূরকে নায়িকা হিসেবে নেওয়া হয় তাহলে কেমন হবে আপনারাই জানাবেন। অপু বিশ্বাসের দ্বিতীয় সিনেমা কোটি টাকার কাবিন, তিনি প্রধান চরিত্রে শাকিব খানের সাথে সিনেমাতে আসেন। তারা দুইজন একসাথে বেশ কিছু সিনেমা উপহার দেন দর্শক বিন্দুদের জন্য। তবে বরবাদের সিনেমাতে একটি আইটেম গানে পারফর্ম করতে দেখা যাবে অপু বিশ্বাসকে। অপু বিশ্বাস কখনোই আইটেম গান করেননি। অন্যদিকে অপু বিশ্বাসের বেশ কিছু টিম বন্যার্থদের জন্য কাজ করছেন এবং তিনি টিএসসিতে এসে বেশ কিছু টাকা দিয়ে গিয়েছেন এবং সবাইকে আহ্বান জানিয়েছেন বন্যার্থদের পাশে থাকার জন্য। অন্যদিকে বুবলিও বন্যার্থদের পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছেন সবাইকে। অন্যদিকে সমালোচনার শেষ নেই তাদের ব্যক্তিগত জীবন নিয়ে। দীর্ঘদিন পরে মুক্তি পেল নতুন সিনেমা। মন্তাজুর রহমান পরিচালিত অমানুষ হলো মানুষ সিনেমাটি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। চলচ্চিত্রের এই সিনেমাতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মনোয়ার হোসেন দীপজল, বিপরীতে অভিনয় করেছেন চলচ্চিত্রের নায়িকা মৌ খান। নতুন সিনেমাতে যুক্ত হলেন ভাবনা। নির্মাতা হিমু আকরামের পরিচালিত আলতাবানু জোসনা ছবিতে ভাবনার বিপরীতে শরীফুল রাজকে দেখা যাবে। আরও দেখা যাবে অপার বাংলার স্বস্তিকা মুখার্জিকে। নির্মাতা জানিয়েছেন সবকিছু ঠিক থাকলে ছবির শুটিং শুরু হবে সেপ্টেম্বর থেকে। বক্স অফিস কাঁপিয়েছে বলিউডের অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের স্ত্রী 2।